রাজধানীর ড্যামরায় গতকাল মাহবুবুর রহমান মোল্লা কলেজ, কবি নজরুল এবং সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় আজ যাত্রাবাড়ী এলাকা থমথমে অবস্থা বিরাজ করছে। মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আহত শিক্ষার্থীরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এই ঘটনায় আজ মামলা করা হবে বলে জানিয়েছেন মাহবুবুর রহমান মোল্লা কলেজের অধ্যক্ষ ওবায়দুল্লাহ নয়ন। সকালে কলেজ প্রাঙ্গণ পরিদর্শন শেষে এসব কথা জানান তিনি। অধ্যক্ষ জানান, শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষকে তাদের কলেজে হামলার ঘটনায় ক্ষতিপূরণ দিতে চেয়েছিলেন, কিন্তু তারা বসেনি। এছাড়া ন্যাশনাল মেডিকেল কলেজ সুস্থ প্রক্রিয়ায় তদন্ত করলে শিক্ষার্থীদের মধ্যে এত সংঘর্ষ হতো না বলে জানান তিনি। সেই তদন্ত কমিটি গঠন করে সেটা একটা সমাধান করে দিত, তাহলে আজকে এই ধরনের ঘটনা ঘটতো না। হলে এখনো মামলা করিনি। আমরা আজকে আমাদের হিসাবভুক্ত করতেছি, প্রায় 50 কোটি টাকার মতন আমাদের ক্ষয়ক্ষতি হয়েছে, এটা আমাদের প্রাথমিক ধারণা। এটা আরো বেশি হতে পারে, তো এটা নিয়ে আমরা আজকে মামলা করব। দর্শক, এই মুহূর্তে মাহবুবুর রহমান মোল্লা কলেজের সামনে আছেন সহকর্মী বিপুল দেবরায়, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। বিপুল, বেশ কয়েকটি প্রশ্ন করব আপনার কাছে যে মাহবুবুর রহমান মোল্লা কলেজের অধ্যক্ষ মামলা করেছেন কিনা, আর তাদেরকে আসামি করবেন, কাদেরকে আসামি করবেন সেটি জানতে পেরেছেন কিনা আপনি? রিদোনা, কিছুক্ষণ আগেই কিন্তু এখানে মোল্লা কলেজের যে প্রিন্সিপাল তিনি আসছিলেন এবং কলেজ প্রাঙ্গণ পরিদর্শন শেষে কিন্তু তিনি সাংবাদিকদেরকে গণমাধ্যমের সাথে কথা বলেছেন। তিনি এমনটা আমাদেরকে জানিয়েছেন যে আসলে আজকে নাগাদ তারা মামলা করবেন এবং মামলার বিষয়ে তারা প্রস্তুতি চলছে সেটা জানিয়েছেন। পাশাপাশি এই হামলার সাথে কারা জড়িত বা কারা এই ঘটনা ঘটিয়েছে তারাও সেটা তদন্ত করছে। সে সাথে আইনশৃঙ্খলা বাহিনী যারা রয়েছে, বিশেষ করে পুলিশের যে কর্মকর্তারা রয়েছেন, তারাও কিন্তু এটা তদন্ত করছে এবং সব কিছু কমপ্লিট করা হলেই কিন্তু তখন এই মামলা দায়েরটা করা হবে। পাশাপাশি আমরা আইনশৃঙ্খলা বাহিনীর যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছেন, ওয়ারি জোনের যে ডিসি, ওনার সাথেও কথা বলার একটি সুযোগ হয়েছে। উনি আমাদেরকে জানিয়েছেন যে আসলে মোল্লা কলেজের কর্তৃপক্ষ যখনই আসবে তারা মামলাটা নেবেন এবং তারাও তদন্ত করছেন এরা বহিরাগত কোনো কেউ জড়িত ছিল কিনা। তবে মোল্লা কলেজের প্রিন্সিপাল বলেছেন যে এখানে শিক্ষার্থীদের বাইরে, বিশেষ করে শহীদ সোহরাওয়ার্দী কলেজ এবং নজরুল কলেজের বাইরে অন্য কেউ সম্পৃক্ত ছিল না। তারা এমন একটাই দাবি করেছেন যে তারা এটা নিশ্চিত নয় যে আসলে বাইরের কোনো লোক জড়িত ছিল কিনা। তবে উনি একটা কথা বলেছেন যে আসলে তাদের মাহবুবুর রহমান যে মোল্লা কলেজের যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটা 50 কোটি ছাড়িয়ে যেতে পারে এবং সেই সাথে উনি কিন্তু একেবারে অভিযোগ করছেন যে আসলে শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষকরা যদি চাইতো তাহলে এই ধরনের ঘটনা ঘটতো না। তারা বলছেন যে মোল্লা কলেজের পক্ষ থেকে কিন্তু শিক্ষকদের সাথে অনেকবার বসার চেষ্টা করা হয়েছে। যখন বিভিন্ন ফেসবুক এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন জানা গিয়েছিল যে এই ধরনের একটা হামলা হবে, তখনই কিন্তু এই কলেজ কর্তৃপক্ষ থেকে শহীদ সোহরাওয়ার্দী কলেজের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছে এবং তাদেরকে ক্ষতিপূরণ দেওয়ার কথা বলা হয়েছে। কিন্তু শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষকরা, বিশেষ করে প্রিন্সিপাল কাকলি চট্টোপাধ্যায়, এতে কোনো সাড়া দেয় নেই এমনটাই অভিযোগ করেছেন। যদি উনারা বলছেন যদি সাড়া দিত তাহলে এই ধরনের সংঘাত থেকে এড়িয়ে আসা যেত। সেই সাথে তিনি আরও অভিযোগ করেছেন যে ন্যাশনাল হাসপাতাল যে ক্ষতিটা হয়েছে সেটাও হতো না। তারাও যদি চেষ্টা করতো এবং তারা যদি সুষ্ঠু তদন্ত করতো তাহলে এই ধরনের ঘটনা দুটো কলেজের হতো না। সেই সাথে রেদোনা, আপনাকে আরেকটা বিষয় জানিয়ে চাই। আমরা শহীদ সোহরাওয়ার্দী কলেজের যে অধ্যক্ষ রয়েছেন কাকলি চট্টোপাধ্যায়, তার সাথে যোগাযোগ করার সুযোগ হয়েছে। তিনি আমাদেরকে জানিয়েছেন যে আসলে ওদের কলেজেও প্রায় 30 কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে। তবে উনি একটা কথা বলেছেন যে আসলে এই শহীদ সোহরাওয়ার্দী কলেজ যখন অনেক পুরনো কলেজ এবং সেই কলেজের বেশ কিছু নথি, বিশেষ করে পুরনো যে সার্টিফিকেটগুলো রয়েছে শিক্ষার্থীদের, সকল সার্টিফিকেট কিন্তু ধ্বংস করা হয়েছে, এমন একটা আমাদেরকে তথ্য জানিয়েছেন। তিনি আরও বলেছেন যে আসলে অবকাঠামোগত শুরু করে নানা ক্ষয়ক্ষতি হয়েছে এবং সেটি আসলে কাম্য নয় বলে এমনটা জানিয়েছেন। সেই সাথে মোল্লা কলেজের যে ঘটনাটি সেটার ক্ষেত্রেও তিনি কিন্তু অনেকটাই দুঃখ প্রকাশ করেছেন যে আসলে এই ধরনের ঘটনা কোনোভাবে কাম্য, তবে তারা একটা সুষ্ঠু তদন্ত এবং সবকিছু একটু সুষ্ঠুভাবে যাতে এই ঘটনার নিরসন হতে পারে তেমনটা জানিয়েছেন আমাদেরকে সেই কাকলি চট্টোপাধ্যায়। তো রেদোনা, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। বিপুল, ধন্যবাদ আপনাকে।